ভেবেছিলাম সকালে প্রথম তোমাকে দেখব। আমার দিনটা ভালো কাটবে, খুব ভালো যাবে। ভাই কিছু বসো, আমি তোমাকে চা দিচ্ছি। এই নিন আপনার চা ভাই। ও ভাবি, কেন? আপনি কষ্ট করেছেন, এসো বসো। এতে কোনো ঝামেলা নেই, তুমি আমার বাড়িওয়ালা। আমাকে অপমান করবেন না, এভাবে বলবেন না। হ্যাঁ? ভাবুন তো, নিজের বাড়ি ভাবুন। আরাম করুন। আপনার জন্য আর কিছু করতে পারলে আমাকে জানাবেন। এই লোকটিকে দৌড়ে আসতে একটা ফোন কলই যথেষ্ট। ভাই, এই পৃথিবীতে আমার রমেশ ছাড়া আর কেউ ছিল না, কে ঈশ্বর আমার কাছ থেকেও কেড়ে নিয়েছেন। তোমাদের মতো মানুষই তো তোমরাই আমাকে সমর্থন করেছিলে। আজ থেকে নিজেকে একা ভাববেন না। ভাবি, ভাবি, আমি এসেছি। আর তাছাড়া তোমার বয়সটা তো দেখো, তোমার পুরো জীবন সামনে পড়ে আছে। তোমার সামনে যেন একটি পর্বত। তোমার কিছু সমর্থন দরকার, আর আমি তোমাকে সাহায্য করব। তুমি কি বোঝাতে চাও? আমার মানে ছিল মানবিক কারণে আমি তোমার পাশে আছি। এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা অন্যের যত্ন নেয়। ঠিক আছে বৌদি, আমি উঠি। পরে আসবো। এটা তোমার বাড়ি, এসো বারবার। তারপর একদিন আমার স্বামী তার অফিস থেকে একটি ফোন পেল। তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কিছু সমস্যা ছিল। তারা আমার অ্যাকাউন্ট নম্বর চেয়েছিল, কিন্তু আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এই শহরে আমার কেউ ছিল না। তাই আমি মি মানিক চাঁদকে ফোন করলাম, আর উনি আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেন। তারপর সেই সন্ধ্যায় হ্যালো ভাবি। হ্যালো ভাই। ভাই, কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো? তুমি তোমার অ্যাকাউন্টের কথা বলছে। ভাবি, যদি জিজ্ঞাসা করো, আমি আমার অ্যাকাউন্ট থেকে পুরো ব্যালেন্স তোমার অ্যাকাউন্টে স্থানান্তর করব। না ভাই, ওটা দরকার নেই। রমেশ আমার জন্য অনেক কিছু রেখে গেছে, আর আমি একাকী আত্মা। একটা কথা বলি তোমায়, তোমার মদ খাওয়া বন্ধ করা উচিত। মদ খুবই খারাপ জিনিস। অন্তত তোমার অসুস্থ স্ত্রীর জন্য মদ ছেড়ে দাও। হ্যাঁ, এটাই আমার মদ্যপানের একমাত্র কারণ। আমি শুধুমাত্র এক নারীর আনন্দের জন্য পান করি। আর আমি একজন নারীর ভালোবাসার জন্য আকুল। আর তুমিও একজন পুরুষের প্রয়োজন। হ্যাঁ। তুমি তরুণী। তুমি সুন্দরী। তুমি কি করছো? না ভাই, বল স্বামী। শুধু আমাকে স্বামী বানাও। ভাবি, আমি তোমাকে সুখী করব। ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি করছো? আসো, আমি আজ তোমাকে ছাড়ব না। এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ভাইয়ের মতো ভাবতাম। কি আশা করেছিলাম? তোমার চোখে ফ্লার্টি দৃষ্টি আমার দিকে। এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি চিৎকার করব। যাচ্ছি আমি, কিন্তু একটা কথা মনে রেখো, যখন মনিক চাঁদের মন কোনো নারীর প্রতি আসে, সে তার নিজের করে নেয়। ভালোবাসি ভাবি, ভালোবাসি তোমায়। আমি তোমায় ভালোবাসি।
মানিক চাঁদ, হ্যাঁ প্রিয়তমা, তোমার মানিক চাঁদ। আজ আমি তোমাকে জীবনের আনন্দ দেব। আসো। ছেড়ে দাও আমাকে মানিক চাঁদ। আমি তোমার কাছে ভিক্ষা করব, দয়া করে আমাকে ছেড়ে দিন, তাহলে আমি চিৎকার করব। এতে কোনো লাভ নেই। এই বাড়ির সব জানালা আর দরজা বন্ধ। তোমার কথা কেউ শুনবে না। না, আজ আমি তোমাকে ছাড়বো না। দয়া করে ছেড়ে দাও। ভাবি না, আমি তোমাকে ছাড়বো না। মিস্টার মনিক চাঁদ, আমাকে ছেড়ে দিন। আমি এখনই পুলিশ ডাকবো। ছাড়ো আমাকে। আমি আপনাকে ছাড়বো না মিস্টার মনিক চাঁদ। আমি এখন পুলিশ ডাকবো। তারপর তোমায় বিয়ে করব। আর যদি চালাকির চেষ্টা করো, এই ভিডিওটি ভাইরাল হবে। ভাবি, সিদ্ধান্ত তোমার। ঠিক আছে। আমি এখন উঠি। আমি কাল আবার আসব। তারপর হারামজাদা প্রতিদিন বাড়িতে আসতে শুরু করলো আর আমাকে গালাগালি করে টুকরো টুকরো করে চলে যেত। একদিন সীমা অতিক্রম করা হলো, আর তারপর নচ্ছাড়টা। তুমি এখানে দাঁড়িয়ে আছো, অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি অন্য কাউকে খুঁজে পেয়েছো? স্মার্ট হইও না। এসো শুরু করি আমার সোনা। দয়া করে ছেড়ে দিন। এভাবে তোমার রাজি হওয়া মনে হয় না। আমার মনে হয় তোমার ভিডিও ভাইরাল হবে। তাহলে যাও এবং ভিডিওটি ভাইরাল। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মানিক, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি? হ্যাঁ, আমি তোমার সন্তানের মা হব। ছবিগুলো ইন্টারনেটে আপলোড করো আর আমাকে মেরে ফেলো। তুমি কি পাগল হয়ে গেছো? এটা দারুণ খবর। ধন্যবাদ আশা, ধন্যবাদ। এটা আমাদের সন্তান। আশা, আমি মদ ছাড়ব। একজন পুরুষ কি দুই স্ত্রী রাখতে পারে না? আশা, আমার স্ত্রী ভালো নেই আর বেশি দিন বাঁচবেন। দয়া করে এটা বলবেন না। ঈশ্বর ওনাকে দীর্ঘায়ু করুন। আশা, তুমি সত্যিই একজন মহান ব্যক্তি। আমি তোমাকে ভালোবাসি আশা। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। আশা, হ্যাঁ, আসছি। নাও এটা। এটা কি? ওটা রাবড়ি আর রসমালাই। যা এখন তোমার খুব প্রয়োজন হবে। আশা, একটা গ্লাস আর কিছু পানি এনে দাও। আজই শেষবার আমি মদ খাবো। আগামীকাল থেকে আমি খাবো না, তোমার মাথা কসম। ঠিক আছে।
নাও। আমার জীবনের শেষ পানীয়, আমার আশার নামে। চেখেছি। তুমি কি করছো এসব? যদি তুমি পান করতে না চাও, নিজের জন্য ঠান্ডা পানীয় নিয়ে এসো। শেষ পর্যন্ত একজন সঙ্গী তো থাকা উচিত। ঠিক আছে, আমি নিয়ে আসবো। এটাই তো আসল উদ্যম। চিয়ার্স। আশা, বাড়িতে কিছু খাবার রাখা থাকতে পারে, তাই না? হ্যাঁ আছে। তাহলে গিয়ে নিয়ে আসো। ঠিক আছে। নাও এটা। বা অসাধারণ। নাও আবার। চিয়ার্স। আয়শা, শেষ কর। প্রিয়, কি হলো? আমি মাথা ঘুরছে। এই অবস্থায় এটা হয়। তুমি একটা কাজ করো, উঠে পড়ো এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এসো। চলুন, সাবধানে চলো। এমন পরিস্থিতিতে এমনটাই হয়। বিশ্রাম নাও, শুয়ে পড়ো। আশা, 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 আশা। মৃত হারামজাদা আমাকে নির্মমভাবে হত্যা করেছে, তারপর আমাকে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিল। এই কেস আপনার নিজের থানার। পুলিশ টাকাটা নিয়ে খুনটাকে আত্মহত্যা বলে সাজিয়েছে। তদন্তের রিপোর্ট ও টাকার সাহায্যে জালিয়াতি করা হয়েছে। আমি তোমাকে সব বলেছি যাতে তুমি ন্যায় বিচার করতে পারো। আমি শান্তি খুঁজে পাবো। শুধুমাত্র অপরাধীকে শাস্তি দিলে আমি শান্তি পাবো। আমি এখন যাচ্ছি, আমি আবার ফিরে আসবো।
এই সব প্রশ্ন। কারণ আশা আত্মহত্যা করেনি, কিন্তু তাকে খুন করা হয়েছে। আপনি এটা কিভাবে বলছেন? তাহলে এসকে পান্ডের দায়িত্বে থাকা স্টেশনকে কত টাকা দিয়েছিলে? আমি কেন দেব? তুমি আশাকে বালিশ চাপা দিয়ে খুন করেছ। তুমি কি তাকে হত্যা করেছো না? বল। বলো তো। সে কি বলবে? আশা, তুমি তো মারা যাওয়ার কথা ছিল। আর আমি নিজ হাতে তোমাকে মেরেছিলাম। আমাকে আরো বলুন মিস্টার মানিক। হ্যাঁ, আমি আশাকে মেরেছিলাম কারণ সে আমার সন্তানের মা হতে চলেছিল। আমি এই হাত দিয়ে তাকে হত্যা করেছি এবং তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছি। এই পর্যন্ত। যদি আরো কোনো গোপন কথা থাকে, আমি থানায় আমার লাঠি দিয়ে তোমার থেকে এটা বের করব। হ্যালো অফিসার। জি স্যার। ভ্যান আনো। ঠিক আছে স্যার।